ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই। ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই। আকাশ চুম্বি দালান কোঠা এই শহরে ভরা, মানুষগুলির হৃদয় যেন পাথর দিয়ে গড়া, হায় রে পাথর দিয়ে গড়া। আকাশ চুম্বি দালান কোঠা এই শহরে ভরা, মানুষগুলির হৃদয় যেন পাথর দিয়ে গড়া, হায় রে পাথর দিয়ে গড়া। মাটির মানুষ হইয়া যেন, মাটির মানুষ হইয়া যেন মাটির ছিটা নাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই। ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই। ইট পাথরের দালান গুলি যেমন করে গাথা, মানুষগুলির মনটা যেন মিলে গেছে সেথা, হায় রে মিলে গেছে সেথা। ইট পাথরের দালান গুলি যেমন করে গাথা, মানুষগুলির অন্তরগুলো মিলে গেছে সেথা, হায় রে মিলে গেছে সেথা। মাটির মানুষ হইয়া জানো, মাটির মানুষ হইয়া জানো মাটির ছিটা নাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই। ইট পাথরের শহর জুড়ে, ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই। মানুষের অভাব, আপনি যেখানে যাবেন নিষ্কৃতি পাচ্ছেন না। আপনি একটা বিচার দিলেন, বিচারটা দেওয়ার পরে আপনি ইনসাফ বিচার পাচ্ছেন না, আপনাকে ব্যাক করে দিচ্ছেন। তার মানে আপনি বুঝবেন, নির্দোষ হয়ে যদি আপনি বিচার সঠিক না পান, তাহলে আপনি জানবেন আপনি কোনো মানুষের কাছে যায়নি, আপনি বেঈমানের কাছে গিয়েছিলেন। ডাক্তারের কাছে গিয়ে যদি আপনি সুচিকিৎসা ভালো করে না পান, তাহলে আপনি জানবেন ডাক্তারের কাছে নয়, আপনি কসাই আপনার ডাকাতের কাছে গিয়েছিলেন। তাহলে পৃথিবীটা এমন একটা পর্যায়ে চলে গেছে, প্রকৃত মানুষের অভাব মানুষ পাওয়া যায় না। যেখানে যাবেন আপনি ধোঁকা খাবেন, আপনি বাজারে যাবেন, ঘাটে যাবেন, আপনি যেখানে আপনি যান না কেন, প্রকৃত মানুষের অভাব। তার কারণটা শুনেলেন, আমরা মূল ফ্যাক্টরি জায়গায় আমরা ভুল কাজ করেছি। মানুষ তো তৈরি হবে মায়ের পেট থেকে, তো মা বাবার যে দায়িত্ব, নৈতিক দায়িত্বটা ছিল, ওই দায়িত্ব থেকে আমরা অনেকটা পিছিয়ে গেছি। এই জন্য আমরা আজকে বর্তমানে সন্তান, এ প্রকৃত মানুষ, আবির্ভাব মানুষের জন্ম আমরা দিতে পারি না। আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে ঈমানদারগণ, তোমরা যারা আমার প্রতি বিশ্বাস রেখেছ তোমরা শোনো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা আগে নিজে বাঁচো, তারপরে তোমার আহাল পরিবারকে তুমি বাঁচাও। আগে নিজে বাঁচার চেষ্টা করবে, যখন তুমি নিজেকে বেঁচে যাবে, পরিত্রাণ পাবে, যখন তুমি জানবে যে আমি বাঁচার চেষ্টা করেছি, এবার তুমি শুরু করে দাও ওয়াহালিকুম নারা, তোমার আহাল পরিবারকে তুমি বাঁচাবে। ওয়ানফুসাকুম ওয়াহালিকুম নারা, ও তো কোনখান থেকে? জাহান্নামের আগুন থেকে। এই জাহান্নামটা
কেমন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, এই জাহান্নামটা হচ্ছে মানুষ এবং ইন্ধন হবে, এই জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। এখানে কেউ জমবে না, এখানে কেউ জ্বলবে না। যদি জ্বলে তো একটা ইনসান, আর পাথরকে জ্বালানো হবে। এই পাথরটা কেন জ্বালানো হবে? মানুষ তো জ্বললে যথেষ্ট ছিল, কিন্তু এখানে পাথর কেন ভরবে? পাথর কি কোনো লকড়ির বস্তু নাকি? না না না, এখানে তাফসিরগণ তাফসির করছেন যে পাথরটাকে এই জন্য দেওয়া হবে, যারা দুনিয়াতে পাথর মূর্তি নিয়ে আপনার কিনা তাদের প্রভু হিসাবে মান্যতা দিত, তাদেরকে ডাকতো, আরাধনা করতো, ইবাদত করতো, তখন আল্লাহ ওই পাথরকে দিয়ে দেবেন, পাথরকে ভরে দিবে। তারা দেখবে, আহারে আমরা দুনিয়াতে পাথরের মূর্তি আপনার কিনা পূজা করতাম, তাদের ইবাদত বندگی করতাম। সেদিন তারা আফসোস করবে, কি বা কেন এই পাথরটাকে আমরা ইবাদত করতে গেলাম, এর পূজা কেন করতে গেলাম। এই জন্য আমার আল্লাহ বলছেন এর ইন্ধন হবে জাহান্নামের, ইন্ধন হবে মানুষ এবং পাথর। এই আমার আল্লাহ বলছেন, এই পৃথিবীর ইমানদারেরা, তোমরা জাহান্নাম, এই জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। এই জাহান্নাম এত উত্তপ্ত কঠিন, আমাদেরকে বাঁচাই লাগবে। যখন আল্লাহ রাসূল সাবে মিরাজ করছেন, এই মিরাজকে কেন্দ্র করে আপনার কি নাম তাফসীর ইবনে কাসিরে বিশাল লম্বা তিনি ঘটনা টেনে নিয়েছেন। এই আপনার কিনা সাবে মিরাজকে কেন্দ্র করে যখন বিশ্বনবী সাবে মিরাজ করছেন আসমানে, যখন তিনি যাচ্ছেন, তো যেতে 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 সবার সঙ্গে মুসাফা সালাম করছেন, কথোপকথন করছে। তো হঠাৎ করে একজন সাহাবী তিনি একজন ফেরেশতা তিনি দেখতে পেলেন, সেই ফেরেশতার নাম হচ্ছে মালিক ফেরেশতা। তো তিনি বুঝতে পারলেন না, তিনি চলে গেলেন। আবার রিটার্ন আসার পর লোকটাকে ওই হালাতে দেখতে রয়েছে। মানুষ যদি আসে তো আনন্দ আত্মহারা হয়ে যায়, এই পেতে লোক এসে সুন্দর, মেহমান আসলে আপনার জানটা ঠান্ডা হয়ে যায়। তো এমন একটা ফেরেশতা যাওয়ার সময় দেখছে মন খারাপ, আসার সময় দেখছে মন খারাপ। এবার আল্লাহ রাসূল বলছে যে কি ব্যাপার, এই ব্যক্তিটা কে গো, মনটা তো খুব খারাপ হয়ে আছে, কথা বলছে না, মনে হচ্ছে রাগ, মানে এমন গম্ভীরের মতন হয়ে আছে। তো কে বলেন তো? এবার পাশে ফেরেশতারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই ফেরেশতাটা এমন একজন ফেরেশতা, সে একদিন হাসতো, কথা বলতো, আনন্দ করত, কিন্তু যখন আল্লাহ তাকে জাহান্নামের দায়িত্ব দিয়ে দিয়েছেন, আল্লাহ বলছেন, মালিক রে, তোমাকে আমি জাহান্নামের দারওয়ান বানালাম, তুমি আজ থেকে দানওয়ারের পাহাড়দার, এই জাহান্নামের তুমি দেখভাল করবে, এই দায়িত্বটা তোমাকে দিলাম, লাও তোমাকে আমি চাবিটা দিয়ে দিলাম। যেই দিন থেকে এই জাহান্নামের আপনার দায়িত্ব যখন পেয়েছে, সেদিন থেকে এই মালিকের মুখে হাসি নাই। সে মনে মনে বলে, আহারে এখানে মানুষ কিভাবে জ্বলবে, এই জাহান্নামে দাও দাও করে তো জ্বলতে পারবে না, এটা তো কঠিন একটা জায়গা, এই জায়গা তো থাকার কথা নয়। এ নিয়ে তার টেনশন শুরু হয়ে গেছে যে মানুষ এখানে কি করে থাকবে। শুধু তাই নয়, জাহান্নামীদেরকে বলবে, ওরে জাহান্নামীরা, তোমাদের সামনে কি সূরা জুমারে আল্লাহ তাআলা এই আয়াতগুলো তুলে ধরেছেন। ওই মালিক ফেরেশতা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, ওই মালিক ফেরেশতা, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম লিউযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা। মালিক ফেরেশতা বলবেন, যখন জাহান্নামীদেরকে হাঁকাতে উমরপুর গরু হাটের মতন গরুগুলোকে মারতে মারতে যেমন করে নিয়ে যায়, হাঁকাতে যেমন করে নিয়ে যায়, ওই রকম জাহান্নামীদেরকে নিয়ে যাওয়া হবে। যখন জাহান্নামের দরজায় এসে দাঁড়াবে, ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা, এবং তাদেরকে যখন জাহান্নামের দারওয়ানের সামনে গেটের সামনে আনা হবে, তাদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমাদের কাছে কি কোনো নবী যায়নি রে? তোমাদের কাছে কি এমন কোনো আয়াত শুনিয়ে দেওয়া হয়নি এই জায়গার ব্যাপারে? তারা আফসোস করবে আর বলবে, হ্যাঁ আমাদেরকে
আমাদেরকে বলা হয়েছিল, কিন্তু আমরা শুনি নাই, আমরা এটিকে ঠাট্টাই আর কি মস্করা মনে করেছিলাম। এই জন্য আজকে আমাদের হালাত। তো এই আপনার কি নাম মালিক ফেরেশতা এই দৃশ্য দেখে তাদেরকে জিজ্ঞাসা করবে, তোমরা এখানে কিভাবে থাকবে? এটা তো থাকার কথা নয়। তাহলে একজন মালিক ফেরেশতা যে কোনো দিন জাহান্নামে যাবে না, ওই ফেরেশতারা কোনো দিন জাহান্নামে যাবে না, তো তাদের কেন এত টেনশন? কারণ তারা দৃশ্যটা দেখতে পাচ্ছে, এর চাইতে দৃশ্য তো আর কোথাও নাই। জাহান্নামে জ্বলন্ত আগুনের দৃশ্য তো আর কোথাও বিকল্প নাই। তো এখানে মানুষ জাহান্নামে কি করে জ্বলবে? এজন্য সে টেনশনে মন খারাপ হয়ে আছে। আর আদম সন্তান দুনিয়াতে আওয়ারা করে জিন্দেগি পার করছে, অথচ তাকে জাহান্নামে যাওয়া লাগবে, এর ব্যাপারে কোনো টেনশন নাই।